আপনি যে একটু আগে আমাকে যে গুজববাজ বলেছেন, আপনি আমাকে যে একটু আগে গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো আপনার হাজারটি এভিডেন্স আছে, কথা আপনি একটু প্রমাণিত বলতে করেন। দেন। আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। এই সাদিককে এগুলো যদি মিথ্যা, আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা আলাদা এভাবে তো কথা বলা যায় না। আপনার কাছে আসবো, আপনার কাছে এই আসবো, কথা আপনি বলার আপনার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আগে আমাকে যে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা আপনি বলেন? আমাকে যে একটু আগে গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো আপনার হাজারটি এভিডেন্স আছে, কথা আপনি একটু প্রমাণিত বলতে করেন। দেন। কথা বলতে দেওয়াটা আমার মনে হয় হচ্ছে উনি ভদ্রতা। শেষ করে ঢাকা আবার বিশ্ববিদ্যালয়ের জনাব আবিদ আবার শিক্ষার্থী কাছে এবং ছাত্রনেতা হিসাবে আমি আবিদ ভাই থেকে ওই সময়টা এক্সপেক্ট করেছি। আমি যখন উনি যখন কথা বলেছে, আমি কোনো কথা বলেছি? জি, আপনি বলুন। আমি কথা আপনি শুনেছি। বলুন, আমি আশা আশা করি করব আপনি উনি বলতে আমার কথা পারবেন। শুনবে, শোনার পরে ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা উনি দিবেন। নিশ্চয়ই আসবে। আচ্ছা, আমি খুব ঠান্ডা, আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে আসি নাই। আমি প্রথমেই বলিনি, আবিদ ভাইরা খুব চমৎকারভাবে মবের বিরুদ্ধে কথা বলে, খুব চমৎকারভাবে গুজবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ফেক ফটোকার্ডটা তৈরি করলো ছাত্রলীগ, এরপরে সারা দেশব্যাপী এই ফেক ফটোকার্ডটা ছড়াই দিল ছাত্রদল। আচ্ছা, যখন এই ফেক ফটোকার্ডটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, পরবর্তীতে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হলো, তাকে খুন করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে ওই ছেলে কি করলো, তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় গেল, শাহবাগ থানায় গিয়ে জিডি করতে গেল। আচ্ছা, যখন জিডি করতে গেল, তখন তার তো একজন নাগরিক হিসেবে তার আইনের অধিকার নাই? অবশ্যই আছে। সে বসেছিল ওখানে থানার মধ্যে, থানার ওসি তার জিডি নিচ্ছে না। পরবর্তীতে থানা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আব্দুল আল মাহমুদ, যার নামে ফেক ফটোকার্ড তৈরি হয়েছে, সে থানায় আছে। তো ছাত্রদলের একটা গ্রুপ তারা গেল এসএম হলে, সে এসএম হলের শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেলো না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হলো। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসির রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল, এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কিভাবে আজকে জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে আমরা যখন গেলাম শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে, এটা কারণ কি? একটা ফেক ফটোকার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে, যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংস কায়দায় হামলা করে, সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে?